বৃষ্টি বৃষ্টি মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেল। যত বেলা হচ্ছে তত বৃষ্টি শুরু হচ্ছে। জিতির রেনকোটটা কাজে লাগবে। দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে। গাছপালাগুলো একদম জল পেয়ে তাজা তাজা হয়ে যাচ্ছে সব। গুড মর্নিং। কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি বৃষ্টি হচ্ছে। সেই ঘুম থেকে উঠেছি তখনও দেখি বৃষ্টি শুরু হয়েছে, জানো তো। একদিকটা ভালো লাগছে বৃষ্টি হচ্ছে, কিন্তু একদিকটা কাজের ক্ষতি না। এখনও ফুল মুখ কিছু তুলতে পারিনি। তা এখন এই ছেলের ঘরে আসলাম, এখন ঘরটা পরিষ্কার করবো। বৃষ্টি মাথায় কোথায় গেছিলে? এখন হচ্ছে ঘরটা পরিষ্কার করবো। ওই পুজোর ঠাকুরটা পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিয়ে তারপরে বিছনা তুলতে হবে। বিছনা এখনো তুলিনি। তা কিসকে সিদ্ধ ভাত করে দিলাম, ডাল সিদ্ধ, ডাল, তারপরে তোমার কী বলে কাঁঠালের আঁটি সিদ্ধ, বেগুন সিদ্ধ দিয়ে সব কিছু দিয়ে ওকে ভাত করে দিলাম। ও এখন খাচ্ছে। আর ওরা আজকে বেরোবে, আজকে যাবে, রুটি আছে, তো বেরিয়ে যাবে। তো ওর জন্য আমি তাড়াতাড়ি করে সকালবেলা চাটা খেয়ে হচ্ছে চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আর একটু বাসি জামাটা ছেড়ে নিয়েছি। দেখো তো কথা বলছি, কথার কোনো লাইনই নেই। প্রথমে ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, করে চাটা বানালাম, খেয়ে নিয়ে কিসের জন্য ভাত রেডি করে দিলাম, ওকে এখন খাইয়ে দিলাম। এখন হচ্ছে এবার থেকে এখন 8টা বাজে, এখন কাজ শুরু করবো। কারণ যে ঠাকুরঘরটা এসে ঠাকুরঘরটাকে পরিষ্কার করে নিই, তারপরে বাকি কাজ। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারছি না। আবার দেখাই, দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে, দেখেছো? এই বৃষ্টির জন্যে আজকে স্কুলে কোনো ছাত্র নেই, কেউ নেই। মানে দেখো স্কুল পুরো ফাঁকা, আর এই সময় স্কুল কত ভরা থাকে, কিন্তু এই বৃষ্টির জন্য কাউকেই দেখতে পাচ্ছি না। আজকে ছুটি না মানে স্কুলে বৃষ্টির জন্য বন্ধ, কিছু বুঝতে পারছি না, জানো তো। রাস্তায় লোক নেই, দেখো রাস্তা ফাঁকা, ফাঁকা রাস্তা পুরো। বন্ধুরা চলো এখন একটা একটা করে কাজ শেষ করি। বাবা গাড়ি এত জোরে গেল। এখন কাজটা শুরু করি। হচ্ছে তোমার আগে এটা তুলি, মানে ঠাকুরটা পরিষ্কার করে নিই। যেহেতু মাছে ফাঁসে হাত দিইনি, তো ওর জন্য এখন ঠাকুরঘরটাকে পরিষ্কার করে নিই। তারপরে কি রান্না বান্না হবে সব সময় শেয়ার করবো। ওরা দেখো বাসি ফুলগুলো সিংহাসন থেকে সব গুছিয়ে নিলাম, আর এই ঘরটা একটু ঝেড়ে ঝুড়ে সুন্দর করে গুছিয়ে নিলাম। দেখো এবার ঘরটা মুছে দেবো, ব্যাস। তো এই ঘরটায় কেউ থাকে না বলে এই যে সব টিভিগুলো ঢেকে দিলাম। এবার শুরু হবে আমার অন্য ঘরের কাজকর্ম, বুঝেছো? এই যে ঝাঁটা হাতে এখন হচ্ছে যাব বড় ঘর গোছাতে।
বন্ধুরা এখন এই সিদ্ধ ভাত নিয়ে চলে আসলাম ঘরে। দেখো বিছানা গোছানো পুরো কমপ্লিট, সব ঘর গুছানো হয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলো আছে ভাঁজ করব, এটা পরে করব। তা খুব খিদে পেয়েছে গো, তা এখন এই দেখো সিদ্ধ ভাত নিয়ে আসলাম তোমাদের সঙ্গে কী করে দেখায়। এখন এই সোফাতে বসে বসে খাবো। তো এই যে ডাল সিদ্ধ, বেগুন সিদ্ধ, কাঁঠালাটি সিদ্ধ, লঙ্কা সিদ্ধ। চলো বন্ধুরা খেয়ে নিই। এ দেখো লঙ্কা সিদ্ধ, তো সব কিছু দিয়ে সিদ্ধ করেছি, একদম স্পেশাল খাবার। তার সঙ্গে একটু আম তেল নিয়েছি, আম তেলে আচার নিইনি, শুধু তেলটা নিয়েছি। চলো বন্ধুরা খেয়ে নিই, পরে আসছি। ভাত খেয়ে এখন বাজে 10টা। তো হচ্ছে আমি ভিডিও এডিট করছিলাম বসে বসে, একদম বেশ ঠান্ডা ওয়েদার, কি সুন্দর লাগছে। তা আমার ঘুম পেয়ে যাচ্ছে, তা আমি ভাবছি যে আর আমি ক্যামেরা এখন অন করবো না, আমি ঘরটা জাস্ট মুছে নিই, আর কটা বাসন আছে বাসন কটা মেজে নিই, তারপর স্নান করে একেবারে ক্যামেরা অন করবো, ঠিক আছে? তো এখন হচ্ছে ভিডিওটা এডিট করছি, ভিডিওটা এডিট করে তো আবার আপলোড করতে হবে। তো ততক্ষণ ভিডিওটা এডিট হোক, তখন আমি বাসন মেজে স্নানটা করে আসি, এসে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রান্নার অত চাপ নেই, 1-2টো তরকারি হবে, করে নেব, ঠিক আছে? আর কি আস্তে আস্তে 2-2:30, ততক্ষণ আমার রান্না হয়ে যাবে। তো চলো বন্ধুরা এখন হচ্ছে পরে আসছি, আগে স্নান করে রেডি হয়ে নিই আর কাজটা করে নিই, ভিডিওটা আপলোড করে নিই, ঠিক আছে? ভিডিওটা আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবো, 2টোর মধ্যে আমি ভিডিও ছাড়বো। রেগুলার এই রাত্রে ভিডিও করে আমার ভিডিওই ছাড়তে পারছি না, প্রত্যেক দিন প্রবলেম হয়, প্রত্যেকটা দিন। তো আজকে দুপুরে ছাড়বো। তো চলো টাটা, পরে এসছি, একেবারে দেখা হচ্ছে স্নান করে। বন্ধুরা এখন বাজে 11টা, আর আমি স্নান করে পুজো টুজো দিয়ে দেখো হচ্ছে এখন রান্নাঘরে যাব রান্না করতে। তো পুজোটা দিয়ে নিলাম, চুলটা ভিজে গো, আর আমার এরকম চুল ভিজে ভিজে থেকে না ঠান্ডা লেগে গেছে। আর আজকে গেঞ্জিটা পরে নিয়েছি, গেঞ্জি আর প্যান্ট পরেছি, আজকে নাইটি পরিনি, নাইটি সব ভিজে। তো প্রসাদটা তুলবো, তুলে নিয়ে তারপরে রান্না বসাবো। বাবারে মনটা বলছে টিভি চালিয়ে বসে বসে মুভি দেখি, এখন রান্না করতে ইচ্ছা করছে না। কেউ যদি একটু রান্না করে খাওয়াতো কি ভালো হতো। আর কি হয়ে গেছে, আমার চেহারাটা কি হয়ে গেছে গো, আর ভাল লাগছে না। আমার ক্যামেরার দিকে তাকালে আমার নিজের প্রতি নিজের লজ্জা লাগছে, এত মোটা হয়েছে। ছ্যা, এত মোটা কেউ হয়? জয় জগন্নাথ হয়ে যাচ্ছে দিন দিন। আর আমার না কদিন ধরে দাঁতে যন্ত্রণা করছে, দাঁতে যেন প্রচণ্ড যন্ত্রণা করছে। তো চলো বন্ধুরা পরে আসছি, টাটা। একেবারে রান্নাবান্না শুরু করি, তারপরে আসছি। অবশেষে রান্নাঘরে চলে আসলাম, আর আজকে কিস বলে গেছিলো যে শুটকি মাছ খাবে। তো দেখো এই মাছগুলো কিন্তু বহুদিন হয়ে গেছে, প্রায় 1 বছরের উপরে আমাদের ঘরে আছে। তো মাঝে কিছুদিন হয়েছে খেয়েছিলাম, আর অনেক দিন হয়েছে খাওয়া হয়নি। তো শুটকি মাছ আজকে রান্না করব আলু বেগুন দিয়ে, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, একদিকে ডিম সিদ্ধ হচ্ছে আর একদিকে আমি মাছটা করে নেব। ভাতটা বসাবো না, একেবারে তরকারিটা হয়ে যাবে তারপরে কিন্তু ভাতটা বসাবো, বসে একটু রেস্ট করব। তো এদিকে আমি শুটকি মাছের জন্য শুটকি মাছটা ভালো করে গরম জলে আগে ফুটিয়ে নিলাম, নিয়ে তারপরে ধুয়ে নিলাম সুন্দর করে। যেহেতু এটা বাজারের শুটকি না, আমাদের বাড়িতে বাড়ি বানানো শুটকি, সেই কারণে কিন্তু ধুলো বালি ময়লা বেশি নেই, পরিষ্কার আছে। তবুও গরম জল দিয়ে ধুয়ে নিলাম। আর এদিকে শুটকি মাছটা বসাবো বলে ভালো করে দেখো আলু টমেটো পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে ভাত দেখো ভাতও হয়ে গেছে। শরীরটা খারাপ হয়ে গেল, প্রচণ্ড গ্যাসের জন্য পেটে যন্ত্রণা করছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে গ্যাসে। এই রান্নাটা করে নিয়ে একটু শুবো, আর ক্যামেরা অন করছি না, এবার প্রচণ্ড ব্যথা করছে, সহ্য করতে পারছি না। বন্ধুরা আবার সন্ধ্যার থেকে ব্লগটা স্টার্ট করলাম।
এখন এই সন্ধ্যা দিয়ে আসলাম, এসে আবার নাইটিটা চেঞ্জ করলাম। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে কিসের জন্য চা বসিয়েছি, দেখো দেখানো হচ্ছে। চা বসিয়েছি, এখন পিসকে একটু মুড়ি মাখিয়ে দিতে হবে। তো এই যে দোকান থেকে নিয়ে আসলো, এই দেখো ম্যাগি এনেছে। অনেক দিন হচ্ছে ম্যাগি খাইনি, তাই বললাম একটু ম্যাগি। বাবা যা ঠান্ডা লেগেছে। এই যে চা পাতা, এই যে চানাচুর, এই চানাচুর দিয়ে এখন মুড়ি মাখিয়ে দিতে হবে। 16 আনা, এটা থাক। 16 আনা দিয়ে এখন মুড়ি মাখিয়ে দেবো। অনেকদিন হয়েছে চানাচুর দিয়ে মুড়ি মাখাটুকু খাই না। আর আমার বিকেলে যে একটু সাজবো বুঝবো ইচ্ছাই করে না, সব ইচ্ছা যেন চলে গেছে সব এক এক করে। চলো চাটা রেডি করি আর মুড়িটা মাখিয়ে দিই, তারপরে আসছি। বন্ধুরা সন্ধ্যার টিফিন রেডি, চা আর মুড়ি মাখা। মুড়িটা হচ্ছে শুধু চানাচুর আর মুড়ি, আর কিছু না। নাও চায়, চায় নাও চায় নাও। ও বাবা। তো বন্ধুরা সন্ধ্যার টিফিন খেয়ে একটু এক্সারসাইজ করলাম, করে নেওয়ার পরে অনেক জামা কাপড় দেখো কেচেছিলাম, 2-3 দিন ধরে শুকিয়েছে। এই বর্ষার মধ্যে তো শোকাতে পারছি না, এই জন্য 3 দিন লেগে গেছে এইগুলো শোকাতে। তো এইগুলো শুকিয়ে এখন এই ভাঁজ করে মানে ওয়ার্ড্রপে সব রেখে দিচ্ছি গুছিয়ে। তার মধ্যে একটু আলমারিটাও ধরলাম, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আলমারিটা ধরেছি আর ঘরটা ভাবলাম রাত্রে একটু সন্ধ্যার দিকে গুছিয়ে রাখি, তাহলে সকালে আমার একটু কাজটা কম থাকবে। আর সকালে জানো তো হয় না, কারণ ঘুম থেকে উঠেই রান্না ঘরে আগে ঢুকতে হয় আমার, আগে রান্না করতে হয়। আর রান্না করার পরে শরীরে আর কোনো এনার্জি থাকে না যে ঘরদোরগুলো গোছায়। আর বেশ কিছুদিন হয়ে গেল আমার কোনো না কোনো সমস্যা হচ্ছে, হয় ঠান্ডা লাগছে, নয় মাথা যন্ত্রণা করছে, কিছু না কিছু প্রবলেম আমার হয়েই আর যাচ্ছে জানো। আর এই দেখো কুশন কভারগুলো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম না যে ওই কুশন কভারগুলো খোলা আছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি। তো কুশন কভারগুলো চলে এসছে জানো তো, এত সুন্দর এসছে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। কিন্তু এখন ওগুলো পরাচ্ছি না, এগুলো আগের কুশন ছিল বলে পরিয়ে দিলাম। আর ভাবছি যে পুজোর সামনে ওগুলো পরাবো, মানে এত সুন্দর হচ্ছে যে পুজোর সময় ঘরটা একটা নতুন। বন্ধুরা সন্ধ্যা থেকে তো অনেকগুলো কাজ গুছিয়ে নিলাম আজকে অনেকগুলো কাজ করেছি। ঘরের এখনও প্রচুর কাজ বাকি আছে, যতটা পারলাম রাত্রেবেলা করে নিলাম। সকালবেলা তো টাইম হয় না, আর সকালবেলা হয় না এসব কাজ। তো এখন 10:30 বাজে, আমি খেয়েও নিয়েছি, খাওয়া হয়ে গেছে। ভেবেছিলাম ভাত খাবো না, তাও সে এত তার মধ্যে এক্সারসাইজ করেছি। ওই যে বিকেলবেলা 5, 5:30, 6টা নাগাদ সন্ধ্যা দিয়ে এক্সারসাইজ করলাম, করে নিয়ে তারপরে ঘরদোরগুলো গোছালাম, মানে জামা কাপড়গুলো গোছালাম, আলমারিতে সব রাখলাম। এখনও আলমারি টালমারিগুলো মানে ডিপ ক্লিন করতে হবে, বুঝেছো তো। তো এখন দেখো এখানে গরম জল বসিয়েছি, স্টিম নেব। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না, শুধু কফ উঠছে, প্রচুর কফ উঠছে। তো রান্নাঘরে দেখো সব পরিষ্কার, বাসন টাসন মেজে একদম রান্নাঘর ক্লিন করে দিয়েছি। তো এখন হচ্ছে স্টিম নিয়ে ওষুধ খেয়ে তারপরে শোবো। মাইগ্রেনের ওষুধ চলে, মাথা যন্ত্রণায় তো পাগল হয়ে যায়, মাইগ্রেনের ওষুধ চলে, মাইগ্রেনের ওষুধ নেব। তারপরে ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে বললাম না, ইউরিক অ্যাসিডের ওষুধটা খাবো। তো যাই হোক রাত্রিবেলা অল্প কটা ভাতই খেয়েছি, বেশি খেতে পারছি না। তো ওই কালকের থেকে তো ভাবছি ভাত বেশি খাবো না, সিদ্ধ সাদ্ধই খাবো, সেটাই ভাবছি। দেখা যাক কি হয়, ভাবি এক হয়ে যায় আর এক, তো ওটাই মুশকিল। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।